এক্সকিউজ মি ভাইয়া, স্যাম ভাইদের বাড়ি কোনটা জানেন? রাস্তায় আছে দেখবেন কি সাজানো আছে। সাজানো আছে না? হ্যাঁ, সাজানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হেই, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 9:10। আমরা সবাই মিলে রওনা করছি বরিশালের উদ্দেশ্যে স্যাম ভাইদের গ্রামের বাড়িতে। সেখানে বিয়ে এবং হলুদের দুইটা অনুষ্ঠান আবার হবে, মানে রিপিট করা হবে। সো সেখানে আমরা সবাই যাচ্ছি, আমাদের বিশাল একটা টিম যাচ্ছে। যদিও আমার পার্ট 1-এ আপনারা ঢাকার হলুদ এবং বিয়েটা দেখছেন, আই থিঙ্ক যতটুকু দেখাতে পারছি, যতটুকু শেয়ার করতে পারছি। সো এখন আমাদের পার্ট 2-তে আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করব। যেহেতু ঢাকা থেকে আমাদের অনেকগুলো মানুষ যাচ্ছে, সেহেতু মানে স্যাম ভাই দুটা গাড়ি তো যাচ্ছেই, প্লাস একটা মিনি বাস ঠিক করা হয়েছে যেটাতে মূলত সবাই আছে। বাট আমি আর অপু ভাই যাচ্ছি বাইকে। চলুন দেরি না করে যাত্রা শুরু করি। বাকি গল্প না হয় রাস্তায় যেতে যেতে বলবো। এখন তো আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, তাই পুরো ভিডিওতে আপনাকেই সঙ্গী বানাচ্ছি। একটু শক্তপোক্ত হয়ে বসেন, সামনে কিন্তু লং রাইড। স্যাম ভাইদের গ্রামের বাড়ি থেকে কী হবে না হবে আমি আগে থেকে আন্দাজ করতে পারতেছি। ভালোই জমবে বিষয়টা, কারণ আমার শুরুর জার্নিটাই এমন সুন্দর মসৃণ একটা বাইক ট্যুর দিয়ে শুরু হচ্ছে। সবচেয়ে বড় কথা, লং রাইডে এই প্রথম আমি বাইকে যাচ্ছি, মানে আমার লাইফে প্রথমবার আমি লং রাইডে বাইকে যাচ্ছি, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে। সকালের রাস্তা একদম ফ্রেশ, সূর্যটা ধীরে ধীরে উঁকি দিয়ে উঠতেছে, হালকা রোদের ছোঁয়া গায়ে মেখে আমরা ছুটে চলেছি সামনে। হাওয়া লাগছে, রাস্তা ফাঁকা, মোড়টা একদম পুরাই চিল। সেরকম সুন্দর সকালে বাইকের উপরে বসে আমার বারবার মাথায় শুধু একটা গানই ঘুরতেছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না না, বেশি চালানো যাবে না, পরে আবার কপিরাইট চলে আসবে। চলুন অন্য মিউজিক প্লে করি আর ঢাকা থেকে একটু বের হই। ভাই বিশ্বাস করেন, লং জার্নিতে না গেলে বুঝতামই না এই স্বাধীনতার আসল স্বাদটা কেমন। আপনি যদি নিজে থেকে এটা এক্সপিরিয়েন্স না করেন বোঝানো সম্ভব না। তার উপর মাঝে মাঝে মন চাইলেই বিরতি নেওয়া যায়, মাঝে মাঝে একটু সায়ার ব্রেক, ইমার্জেন্সি ব্রেক, মানে মানে হ্যাঁ সেটাই যেটা আপনি ভাবছেন। সব কিছু খুলে বলতে হবে। চলুন সামনে গাই, বেশি কথা না বললি। ফটোগ্রাফি চলতেছে, মডারেশন চলতেছে। আমি জানি না আমার কথা আসতেছে কিনা, বাট আর এখানে আসলে দাঁড়ানোটা এইভাবে নিজের মাঝখানে সেফ না। এই যে লিয়ন ভাই দেখেন, আমরা হচ্ছে এখন মানে এই যে মনসাইলে তো দাঁড়ায় গেলাম, চা খাইলাম, বাট আপনি হ্যাঁ, আপনারা সেটা পারতেছেন না কিন্তু। So, আমরা এখন আছি হচ্ছে ভাঙা ফরিদপুরে। আমরা জাস্ট এখানে একটা চা ব্রেক নেওয়ার জন্য নামছি বা টি ব্রেক নেওয়ার জন্য নামছি। So, এখন আমরা আবার রওনা করবো আমাদের মূল গন্তব্যে। সো বাইক নিয়ে হচ্ছে আমার এই প্রথমবার কোনো লং জার্নি। আমি নিজে বাইক চালাতে পারি না, আমি বাইক নিয়ে লং জার্নিতে বা লং ট্যুরে কোথাও বের হইনি। সে প্রথমবার হচ্ছে আমি বাইক নিয়ে এত দূরে ঢাকার বাইরে লং জার্নিতে আসছি, সেটা বরিশালে। তো আমরা হচ্ছে গোপালগঞ্জ হয়ে আসছি। তবে এখানকার একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগে, যেমন আমাদের দক্ষিণাঞ্চলে আপনার হচ্ছে গিয়ে লোকাল পাবলিক মানে যাতায়াত করার জন্য হচ্ছে গিয়ে সিএনজি, অটো বা রিক্সা এগুলো। এইখানে হচ্ছে ভ্যান গাড়ি, মানে ভ্যান গাড়ি করে মানুষ যাতায়াত করে, ভ্যান গাড়ি করে মানুষ যাওয়া আসা করে। জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। এখানে অটো রিক্সা বা রিক্সা নাই যে তা না, আছে, বাট খুবই কম। আসলে বাইকে মজা আছে না, যে কোনো যখন মন চায় তখন দাঁড়ানো যায়, যখন মন চায় তখনই রেস্ট। আমরা আসার পথে এই পর্যন্ত মনে 3 থেকে 4 বার ব্রেক নেওয়া হয়েছে। তার একটা ব্রেক শেষ, এখন চলে আসছি। প্রায় হয়তো 10-15 মিনিট লাগবে এরকম হয়তো বা। সো চলেন যাওয়া যাক। সামনে চলে আসছি, এখন বাজে হচ্ছে 2:06। আমাদের গাড়ি পিছনে চলে আসছে, এখন আমরা তাদের জন্য ওয়েট করতেছি, একসাথে বাড়ির দিকে যাব। আমাদের হচ্ছে গাড়ি চলে আসছে, কিন্তু গাড়ি কনফিউজড যে আসলে এদিকে ঢুকবে কিনা বা যাবে কিনা।
আমরা নিজেরা কনফিডেন্ট। আমরা এই জন্য বসে আছি অনেক সময় ধরে। আমরা আসলে আগে এসে ওদের জন্য অপেক্ষা করতেছি, আর আমরা পথে এতবার ব্রেক নিছি, নাহলে আমরা আরো অনেক আগে চলে আসতাম। ইভেন আমরা ঘুরে আসছি অনেক পথ, ভালো রাস্তা দিয়ে আসছি, ফ্রেশ রাস্তা দিয়ে। মানে রাস্তা হচ্ছে এত পরিমাণে চিকন, মানে একটা গাড়ি ওভারটেক করার মতো কোনো সুযোগ নাই। আর আমাদের গাড়ি ঢুকলো, এখন একটা ট্রাক বেরোচ্ছে, যার জন্য আমাদের গাড়ি হচ্ছে ব্যাকে দেওয়া লাগতেছে। So, এই হচ্ছে অবস্থা। এখন আমরা হচ্ছে জাস্ট ওদেরকে রিসিভ করার জন্য বা নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হচ্ছে, নাহলে আমরা আরো অনেক আগে চলে যেতাম। So, অবশেষে আমাদের গাড়িও আসতেছে, আমরাও যাচ্ছি। এখন দেখা যাক সামনে থেকে যদি কোনো একটা গাড়ি আবার আসে, বড় গাড়ি, তাইলে কোন মুসিবত হয় জানি না, বাট গাড়ি আসতেছে অবশেষে। মানে এখন এই অবস্থা হয়েছে, মানে আমরা অনেক সামনে, এখন আমরা হচ্ছে গিয়ে রাস্তা ভাড়া দেওয়া লাগতেছে, মানে যাতে বড় গাড়ি আসলে সিগন্যাল দেওয়া যায়। পিছনে আমাদের গাড়ি আসতেছে, অবশেষে দুজন পাড়া ধরে গেলাম। এটা হচ্ছে শ্যাম ভাইয়ের ছোটবেলার স্কুল, এখানে পড়তো। নাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, না না নাজিরপাড়া, নাজিরপাড়া, নাগিরপাড়া, সরি, নাগিরপাড়া। এটা মূলত নাগিরপাড় বাজার, না? এটা হচ্ছে মূলত নাগিরপাড় বাজার। আরো সামনে। হ্যাঁ? আপনি চিনবেন না, কে চিনবে? আজব। কোনটা কোনটা? আসলে তো ওই সামনে 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 যিনি মানুষ আছে, ওদেরকে সামনে দাঁড়ায়, গাড়ি আসে এখন সামনে দাঁড়ায়, ঠিক আছে? মানে আমরা যদিও শ্যাম ভাইদের বাসা চিনি, তারপরে হচ্ছে আমরা ওনার এলাকায় ঢুকে ওনার মানে কাউকে জাস্ট প্র্যাঙ্ক করার জন্য জিজ্ঞেস করবো যে শ্যাম ভাইদের বাড়ি কোনটা। এতক্ষণ তো খায়রুল বাসার কথা জিজ্ঞেস করতেছিলাম, বাট এখন শ্যাম ভাইদের কথা জিজ্ঞেস করবো, দেখি কেউ বলতে পারে কি একটু। এক্সকিউজ মি ভাইয়া, শ্যাম ভাইদের বাড়ি কোনটা জানেন? রাস্তায় আছে দেখবেন কি সাজানো আছে। সাজানো আছে না? হ্যাঁ, সাজানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি হচ্ছে উনি আমাদেরকে সঠিক ঠিকানা দিতে পারছে, কারণ আই নো যে পারি আর একটু সামনে, বাট উনি একদম আমাদেরকে সুন্দর ঠিকানা দিয়েছে। সামনে যাবেন, যাওয়ার পর দেখবেন যে বাড়িটা সাজানো আছে। সো মোটামুটি ঠিকঠাকই চিনতে পারছে অ্যাটলিস্ট। তো এই হচ্ছে মূলত শ্যাম ভাইদের বাসায়, যেখান থেকে সাজানো শুরু মূলত বলে এই যে এইদিকে লাইট সেট আপ করা, ওই যে গেট, ওই যে রকিবের সামনে। ভাই পথে পথে জিজ্ঞাসা করতেছিলাম যে খায়রুল বাসার বাসা কোনটা, কি বলছে? অনেক আমি তো খায়ের। আরে না ভাই, এ তো খায়রুল মেম্বার। আপনি কথা খায়রুল বাসা। এখন ভিডিও শুরু হবে তো, বিহাইন্ড আসতেছে আমার। এখানে তাদেরকে হচ্ছে বরণ করার জন্য সবাই রেডি, বেআইনদেরকে। এই যে আমাদের খায়রুল দেন, এতক্ষণ মূলত যার বাসা করতেছিলাম আমরা, আমাদের খায়রুল মেম্বার রকিবে কারেকশন করে দিছে, খায়রুল মেম্বার। শুভেচ্ছা আর স্বাগতম। রেনু বেইনের আগমন, রেনু বেইনের আগমন, রেনু বেইনের আগমন। এ বেইন না বলো। শ্যাম ভাইদের গ্রামের বাড়িটা একদম সাজানো গোছানো, শান্ত আর নিরিবিলি। গ্রামে তেমন কেউ থাকে না, শুধু আঙ্কেল আন্টি মানে শ্যাম ভাইয়ের বাবা মা থাকে, বাকি সবাই তো ডাকাতেই। কেউ না থাকলেও বাড়িটা বেশ সাজানো গোছানো, সব দিকে সব কিছু গুছিয়ে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যদিও বাড়িটা এখনও নিরিবিলি আছে, কারণ গেস্ট মাত্র আসা শুরু করছে। আমরা যেমন ঢাকা থেকে এসেছি, অনেকে এখনও আসা বাকি, তারা আসতেছে। সো হয়তোবা আজকে রাত থেকেই গেস্টে পুরো বাড়ি ভরপুর হয়ে যাবে এবং মাস্তি মোড অন হয়ে যাবে। সেইটা হচ্ছে আমাদের যারা আমরা টিম মেম্বার আছি বা সেলে গ্রুপ আছি, সবার থাকার জায়গা। হ্যাঁ, সো মোটামুটি পিছনে, কারণ প্রচুর মানুষ আসবে তো, যার জন্য হচ্ছে গিয়ে মানুষদেরকে আসলে স্পেস দেওয়াটা অনেকটা টাফ। তো আমাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে একদম মাসাং টাসাং করে। মানে এটা যদিও টেম্পোরারি, পরে ভেঙে ফেলা হবে, বাট দিস ইজ নাইস। ওয়েলকাম। এখানে তো দুই না মাসাংটা দেখছেন কত অস্থির হয়েছে, মাঝখানে বক্স চালাই দিয়ে এনেই যাওয়া হবে, ওদিকে যাওয়ার কথা হবে।
So, এটা হচ্ছে মূলত সাম্বাইদের বাড়ি আর আমাদের থাকার স্পেস করছে ওই জায়গাতে, একটা পুকুর পাড়ে। So, এই বাড়িটা হচ্ছে রিসেন্ট করা হয়েছে অল্প কয়েকদিন আগে। তো বাড়ির পাশেই হচ্ছে মানে ঘরের পাশে হচ্ছে এখানে একটা বসার জায়গা করছে। আমরা যদি ওদিন রাতে এসে দেখে গেছিলাম, এখন রাতে আসছিলাম। আর এই পাশে একটা সুন্দর জিনিস আছে, অ্যাকোয়ারিয়াম। এখানে ভিতরে কিছু ফিশ দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাবে। I guess. ওই যে। আসলে অ্যাকোয়ারিয়াম নিয়ে স্যাম ভাই অনেক খেলে, ওনার পছন্দের জিনিস। সব জায়গায় অ্যাকোয়ারিয়াম অনেক বেশি দেখা যায়। আর এখানে হচ্ছে পার্মানেন্ট গ্রিল করার জন্য বা ফ্রাই করার জন্য একটা সেট রেডি করে রাখছে, যা এনি টাইম যে কোনো কিছু করা যায়। সুন্দর ওভারঅল। এই পাশে একটা বাগান আছে। তাইছেন এবড়া বজ্জাত, এই বজ্জাত। আমাদের এখন কাজ হচ্ছে শুধু হেঁটে হেঁটে দেখা বাড়ির কি অবস্থা, কি ডিজাইন লাইটিং টাইটিং দেখা এগুলা। কারণ দিনের বেলা আমরা যখন আসছিলাম তখন শুধু সাজানো দেখছিলাম, কিন্তু লাইটগুলো দেখিনি। সো এখন জাস্ট হেঁটে হেঁটে লাইট অন করার পরে দেখতেছি আসলে কি অবস্থা। না, যথেষ্ট সুন্দর সাজিয়েছে পুরো বাড়িটা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। নাইস। তারপর সবাই মিলে শেষ রাতে বারবিকিউ, কনকনে শীত, দোয়া ওঠা গ্রিল আর পাশে হালকা ডান্স পার্টি। বিয়েবাড়িতে এর চেয়ে বড় মজা আর কি আছে। চারপাশে হাসি, আড্ডা, ঠান্ডা হাওয়া আর গরম গরম বারবিকিউ। অফ, জমি ক্ষীর পুরা। গ্রামের শুরুটা এমন হলে সামনে যে কি অপেক্ষা করছে কে জানে। সো এখন বাজে হচ্ছে রাত 2:20। আমাদের বারবিকিউ পার্টিটা একটু আগে মূলত শেষ হয়েছে। সো এখন ঘুমাইতে হবে, একটু ঠান্ডা পড়তেছে, প্রচুর বাতাস, গ্রামে যেহেতু প্রচুর ঠান্ডা বা প্রচুর বাতাস। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আমরা মূলত আজকে ঢাকা থেকে এসেছি, অ্যান্ড আজকের দিন আমরা যতটুকু পেরেছি বা যতটুকু আসলে অ্যাক্টিভিটিস বা যতটুকু যা হয়েছে সবগুলো আপনাদের সাথে আমি একটু একটু করে হলেও দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে। সো আর ভিডিওটা বড় না করি, ভাবলাম যে কালকের দিনের যেগুলো বা কালকে আমাদের হলুদ, পরশু আমাদের বৌবাদ স্যাম্বের, তো সেগুলো যদি পারি আমি বা যদি সেরকম আমাদের কোনো কিছু হয় আপনার সাথে শেয়ার করার মতো, সেগুলো কালকে কোনো একটা পার্টি আসবে বা আলাদা করে ভিডিও আসবে। বাট এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে বা কালকের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।